ভাই গো, কেডা গুটি আসো, আমার মুখোশটা না খুলে দাও, কুটি আসি কিছুই তো বুঝতে পারছি না। 2 দিন হলো না খাওয়া, পানির পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে। কথা মতো কাজ করিসনি দেখেই তো মাদারি তোরা যে এই অবস্থা। ভাই কেডা আপনি, মুখোশটা না খুলে দেন, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তো কি জামাই আদর করার জন্য তুলে নিয়ে যাচ্ছি? হাজি সিদ্দিকের এলাকাত বিল্ডিং করিচ্ছু আর অনুমতি নিসনি, আবার থানা তো অভিযোগ দিছু, বিষয়টা বাড়াবাড়ি হয়ে গেছে। শালার বেটা গুলি করে কিন্তু মাথার খুলি উড়ে দেবো, আমার সাথে সুদূর বদূর। নিজের পৈতৃক সম্পত্তির উপর বাড়ি করিচ্ছি, সিটি কর্পোরেশনের থেকে তো অনুমতি নিছি, আপনার থেকে যে নেওয়া লাগবে সেটা তো জানি না। এই এলাকাত আমার অনুমতি ছাড়া গাছের চারা লাগানো নিষেধ, জায়গা তোর, কিন্তু অর্ডার দেবো আমি। দীর্ঘদিন বিদেশ আসিল তো কিছু বোঝা পাচ্ছ না, এই গুলিস্তানের লোক আমার কথা উঠবস করে। এত কথা বুঝি না, আমার লোকের কথা না শুনে তুই অপরাধ করছু, জরিমানা হিসেবে 50 লাখ টাকা দেওয়া লাগবে। আর কয়তলা বিল্ডিং করবো কর, কিন্তু একটা ইউনিট আমার নামে লিখে দেওয়া লাগবে। এত টাকা কুটি পামু ভাই, 10 বছরে যা কামাছি, ঋণ শোধ করে খালি বাড়িটাই করে পারবো। ওল্লা নাটক বাদ দে, তোর ডিটেলস আমি ভালো করেই জানি। টাকা দিলে বাঁচবো, না হলে মৃত্যুর জন্য প্রস্তুতি নে। এ রাঙ্গা, এ কুটি রে, চাপাতিটা নিয়ে আয় তো। জি ভাই, আনতেছি। শালার আঙ্গুলগুলো কাটে নে, আঙ্গুল হারানোর যন্ত্রণা বুঝুক। না ভাই ম্যারেড না, আমি আপনাকে 5 লাখ টাকা দিমুনি। আমাকে কি ফুটপাতের মাস্তান পাশুবে যে 5 লাখ টাকা দিবার চাচ্ছ? 50 লাখের 50 টাকা কম দিলেও হবি না, যা করছি তাই। এতে তুই বিল্ডিং করবার পারিস কি না পারিস ওটা আমার দেখার বিষয় না। মুখোশটা খুলে দেন আর ফোনটা দেন, আমি টাকা ম্যানেজ করিচ্ছি। তোর সময় 1 ঘন্টা, এর মধ্যে যদি ম্যানেজ না করবার পারিস তাহলে অ্যাকশন শুরু হয়ে যাবি। এ রাঙ্গা, ওর মুখোশটা খুলে দে, ফোনটা দে। ঠিক আছে ভাই, দিচ্ছি। ক্যারে শামসু, এলাকার যায় কিংবা তোর কোনো খোঁজ খবরই নাই, তা সব মিলে পরিস্থিতি কেমন? সম্মেলনের ডেট তো 30 তারিখে দিছি, এই জন্য একটু না চাপের মধ্যে আছি। সব ক্যান্ডিডেটে কি লাগে দড়ি দিয়ে ঘুরোচ্ছি, এমনি এমনি তো আর নেতা বানান যাবি না, একটু বাজে লওয়া লাগবি না। বিগত দিনে তো নেতাকর্মীরা খালি ধান্দাবাজি করছে, এবারে যদি ওই রকম হয় তাহলে তো হবি না। সবই তো জানেন আমি যখন যে কাজ করি নিজের মনে করেই করি। সেই জন্যই তো চেয়ারম্যান থেকে জনতা পার্টির শীর্ষ নেতাদের কাতারে গেছো। দোয়া ভালোবাসা সব সময় থাকবে, তো জনতা পার্টির যে যোগ দিছো এলাকার নেতা কর্মীরা কি জানে গেছে? খবর কি আর বসে থাকে, ঢাকা থাকতেই তো সব ফ্ল্যাশ হয়ে গেছে। তার মধ্যে প্রেসিডেন্ট বগুড়ার দায়িত্ব দিছে, নেতা কর্মীরা তো আরো ক্লিয়ার হয়ে গেছে। এ মুখে সাংবাদিকরা খালি ঘুরঘুর করছে, এখনো সংবাদ সম্মেলন করিনি। পদে না বসা পর্যন্ত সাংবাদিকের মুখোমুখি না হয় ভালো, তা নেতা কাক বানাবার চাচ্ছ? এখনো ঠিক করিনি, যোগ্য লোকই দায়িত্ব পাবি, নতুন পুরাতনের মধ্যে থেকে বাছাই কর্ম। তবে শফিক তোতা হাবিব এদের মধ্যে কাক নেতা বানান দেয়, শালাগেরে কারু তো অতীত ভালো না। নীতি দেখাবার দেয়, নিজের গ্রুপ যান দুর্বল করিস না। এটা রাজনীতির মাঠ, শিব থেকে মাছ ছুটে গেলে যেরকম ধরা যায় না, সেই রকম একটা স্টেপ ভুল করলে আর শুধরান যাবি না। এত রাজনীতি বুঝি না, যারা সাংগঠনিক ভাবে কাজ করবি, সাধারণ জনগণের পাশে থাকবে, আমি তাদেরই নেতা বানাবো। আর যদি নেতা বানানোর পর দেখি আমার কথার বাইরে যাচ্ছে তাহলে বহিষ্কার কর্ম। পলিটিক্যাল খেলা এত সহজ না, ইচ্ছে করলেই কি বহিষ্কার করা যাবে? তে ঢাকা আসবো কবে? সম্মেলন শেষ করে আসতেছি। ঠিক আছে আসে, এমুকে মেলা কাম পড়ে আছে। আচ্ছা, আপনি টুকটাক করে দেখেন, আমি 10-12 দিন পরে আসতেছি। আচ্ছা রাখে। ওস্তাদ, এই ডন আর জাহাঙ্গীর তো প্রচুর ডিস্টার্ব করছে। ডিস্টার্ব করলে সাইডে ফেলে দেওয়া লাগবি, তুক তো কষি ওকে ধরে লিয়ে আয়। এই বগুড়ের এমন কোন মায়ের বেটা আছে যে আমাকে মুখের উপর কথা কবি? তারপরেও যদি নির্যাতন নিপীড়নের কথা শোনা লাগে তাহলে তোকে কি শিখেলাম? বেশ কয়েকদিন হলেই তো খুঁজিচ্ছি, কিন্তু একেবারে তো পাওয়া যায় না। ডন বলে শফিক তো তার সাথে ঢাকা গেছিল, পরশুদিন আসছে, আসেই মিজানের সাথে ঝামেলা করছে। তুকের যে সিস্টেম ভালো না, যেটি যাবো দল বল নিয়ে যাবো, একা একা যাস কে? মানুষ যেরকম আমাকে ভালোবাসে সেরকম কিন্তু শত্রু আছে। এই জন্য নিজের সিকিউরিটি নিজের লিয়ে চলাফেরা করাই বেস্ট। এখন দায়িত্বে আছি, শত্রু আরো বেড়ে যাবি, যার ভালো হবি তাই দিবি বাবা, আর খারাপ হলে দিবি বাস। অনেক জিটি বাবু সেটি মারবো, শালার বেটা সাউজ বেড়ে গেছে। দুনিয়ার সব সহ্য হবি, কিন্তু কাছের ছেলেবেলা গায়ে হাত দিলে মাথা ঠিক থাকবি না। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি রে বাটুল, তুই কেমন আকাশের চাঁদ হয়ে গেছো, খুঁজেই পাওয়া যায় না। আজকাল দেখতেছি তুই খবর দিলি আসা লাগিচ্ছে, এতই ব্যস্ত? না মানে ভাই, ইউনিয়ন পরিষদে কয়েকটা কার্ড আছে তো, ওগুলো নিয়ে একটু মেম্বারদের সাথে কয়েকদিন ব্যস্ত আছিলাম।
আপনি আমার অভিভাবক, কাউয়ার কানেও যদি জানবার পেলাম নি আপনি আছেন, তাহলে কি বসে থাকলাম নি? উল্লে চাপা বাদ দিত, তুই যে কত বড় বাটপার সেটা ভালো করেই জানি। কাঠমার্ডের এক্সকিউজ আমাকে দেখাস না, 5 বছর আগে চেয়ারম্যানগিরি করে যাচ্ছি। তোর নামে কিন্তু বহুত রিপোর্ট জমে গেছে, চেয়ারম্যানের চেয়ার হেরাবো নাকি? আমার নামে আপনার কাছে সব মিথ্যে অভিযোগ দিছে। আজকাল তো মানুষের ভালো কেউ দেখতে পায় না। এ বাটুলে মিশা কথা কোসকে, এলাকার কোনো ময় মুরব্বী কি তুই মান দিস না, আর টেকা ছাড়া তো কোনো কামই করে দিস না। আয়নাল গোল্লা 4-5 দিন তো রোডে পাক পারছে, তারপরে মতির বইক ছেড়ে দেওয়ার জন্য তুই লিড দিছু। আমাক তুই ভুল বুঝিচ্ছু বে, মতি আর বউ রাখবি না, এটি আমার কি করার আছে? তে তুই মতির হয়ে কথা কোসকে, ন্যায় অন্যায় বুঝিস না। তারপরে মতি গেছিল তোর কাছে টেকা চাবার, টেকা না দিয়ে মারছুকা। শালা যারো মতি, এই কোথাও লাগাছু? হাত দেখতেছি মেলা লম্বা হচ্ছে, ধরে কিন্তু দিমু কাটিয়ে। খালি এটাই না ওস্তাদ, জয়নাল নামে একটা বৃদ্ধ লোক বয়স্ক ভাতার কাট করবে গেছিল, টেকা নিছিল কিন্তু কাট করে দেয়নি। পরে আমি জানবার পেরে সেই টেকা তুলে দিছি। ক্যারে কাঠ কি তোর বাপ দিচ্ছে যে টেকা লিয়ে দেওয়া লাগবে, সরকার থেকে ফিরে আসিচ্ছে না? এই শালাকের মতো ন্যারো মন মানসিকতার নেতার জন্যই তো সরকারের দুর্নাম হয়। জনগণের সেবা করার নাম করে রক্ত চুষে খাচ্ছু, সেই জন্যই তো সিয়ারে বচ্চু। এরপরে তোর নামে যদি একটা অভিযোগ পাই তুই যে চেয়ারম্যান সেটা কিন্তু দেখবো না, ডাইরেক্ট কোপ হবি। আমি সামসু কোপা সামসু, আমার এক কথা 100 কথার সমান। মনে রাখিস আমি কিন্তু এলাকাতে যাচ্ছি সাধারণ জনগণের পাশে থাকার জন্য। আর তাকের ওপর যদি তুই জুলুম অত্যাচার করিস তাহলে মাথা কিন্তু এমনি গরম হয়ে যাবি। আচ্ছা ভাই ঠিক আছে, নেক্সট টাইমে এইরকম ভুল আর হবি না। তাহলে ভাই আমি চলে গেলাম, সময় পাইলে ইউনিয়ন পরিষদে আসেন। যা করলে মনে জান থাকে, আর 7 দিন পর পর এসে হাজিরা দিয়ে দেবো। ঠিক আছে ভাই, আসমনি। ওস্তাদ এর উপর নজর রাখা লাগবি, আমাকে ক্ষতি করে পারে। এর মুখে এক অন্তরে আরেক, নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। এলের দায়িত্ব তুই করে, আমি একা তো সবকিছু হ্যান্ডেল করতে পারি না। ছোটখাটো সব বিষয়ে নজর দিচ্ছে, এই জন্য দীর্ঘদিন এলাকার না থাকার কারণে বিশৃঙ্খলা পাকে গেছে। তুই আর মাস্টার চাচা ইদানিং কি করিচ্ছ কিছুই বুঝি না, না থাকলে এলেমেলে হয়ে যায়। চাচাক যে কেউ মানে না, এটাই তো সমস্যা। আপনি গেলে সবাই দাঁত বাই করে। নরম সরম মানুষ, শক্ত করে কোনো কোথাও কয় না, ভয় করে পরে যদি ধরে মারে। ভয় করলে রাজনীতি হবি না, মানুষ এখন শক্তের ভক্ত লরমের জম। কোথা কোয়া লাগবি স্টেট ফরওয়ার্ড, যে দিক দিয়ে যাবি চিড়ে ফাটে যান যায়। তেল মারার দিন শেষ, এই সামসু কিন্তু আর আগের মতো নাই। জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি চেয়ারম্যান একের বেল আছে নাকি, গোটাল বাংলাদেশ হ্যান্ডেল কর্ম। তুই আর মাস্টার থাকবো এলাকার দায়িত্বে, ঠেকে গেলে পিছে তো আমি আসি। আপনার হাত মাথার উপর থাকলে রাস্তা যতই কঠিন হোক পার হয়ে যামুই ইনশাল্লাহ। তো ওস্তাদ চলেন বাসা বিলে যাই। আচ্ছা চলেক। কি ব্যাপার ভাই, এতবার করে ফোন দিয়ে ডেকে নিয়ে আসলেন, কি হচ্ছে কন তো? কাল যে তুমি হেরে গেলে তারপর তো কোনো খবরই পেলাম না, ইনকে দূরে দূরে থাকিচ্ছ গা। দীর্ঘদিন দুইজনে একসাথে জেলার দায়িত্ব পালন করলাম, আমি লোক হিসেবে কেমন তুমি জানো না। এখন যদি আমাকে ফেটে ফেলাও তাহলে শফিক তোতা কি আমাকে বেঁচে থুবি? দেখিচ্ছ না তো তার শফিক কিরকম জোট হচ্ছে, আমি আর তুমি সেরকম এক হই না গে। এক হয়ে কি করবেন? যার জনপ্রিয়তা বেশি তাকে নেতা বানাবি, উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি ডাকেই নাকি? আর আমার গাঁও ঘেঁষেও তো লাভ নাই, শামসু আমাকে চাপের উপর থসে। কথাবার্তার যে সাইজ, মনে তো হয় না আমাকে নেতা বানাবি, খালি কয় নতুন মুখ আনমু। না বারে, তোমাক খালি আনা বেজে নিচ্ছে, সারাদিনই তোমাক ফোন দেয়। পাইছেনি এক ইস্যু, ফোন দিলেই কি নেতা বানাবি? খালি কি একটা ইস্যু, তোমাক দিয়ে সব গোপন কাম করে নিচ্ছে। কাল যে গেলে আমাক তো নিয়ে গেলে না। সত্যি করে কও তো, মমইন থেকে আসার পর আবার কুটি গেছিলা? মাসের শেষের দিকে না, বালুর টাকা হিসাব নেওয়ার জন্য পাঠাছিল, সবাক টাকা দেওয়া লাগবি তো। বালুর হিসাবের জন্য কি পয়েন্টে যাওয়া লাগে? ওরাই এসে হিসাব দিয়ে যায়, আমি কি জানি না? তুমি সিকনে শামসুর সাথে বসছিলে, কাক কাক নেতা বানাবি তার লিস্ট হচ্ছে। ইল্লা আজাইরা পেশাল জান পারেন না, আমি আছি নিজের জ্বালায়, সত্যি কথা কইলেও বিশ্বাস করেন না। তোমার আর কিসের জ্বালা, যত জ্বালা তো আমার। জ্বালা তো হবেই, কতবার কষি তৃণমূল নেতা করে কাছ থেকে টাকা খায়েন না, তখন কি কথা শুনছেন? এখন প্রেসিডেন্ট সেক্রেটারি তো আপনার বিরুদ্ধে যাবি, তখন তো জ্বালা আরো বাড়বি। দল চালাবের গেলে 2-4 টাকা আনা খাওয়াই লাগে। আর তৃণমূল পর্যায়ের নেতা কর্মী করে নিয়ে বসবি, এটা সবাইকে ভয় দেখাচ্ছে পাগলা। এত গণকগিরি না করে শফিক আর তোতার দিকে তাকান, ওরা মাজাত গামছা বেঁধে মাঠের নামছে। আপনার কিন্তু মেলা জায়গার সমস্যা আছে, এখনো 8-9 দিন সময় আছে, নিজেকে শুধরে নেন। শফিক তোতা তো অরিজিনাল বাটপার, তৃণমূল পর্যায়ের নেতারাও করে টাউট হিসেবেই চেনে।
সম্মান দেওয়ার মালিক আল্লাহ, এখন যদি কপালে থাকে তাহলে পথ পামু, না হলে পামু না। এই তো কেবল লাইনে আসছেন, তাহলে আমাকে তো ফোন না দিয়ে নিজের গতিতে চলতে থাকেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর রে? তো কুমা আজকাল ধরাই যাচ্ছে না, থাকিস কুটি? ওই রাতে আনা বাইরে গেছিলাম তো, তা কি হয়েছে ভাই? দেখি সকালবেলা কয়েকটা মিস কল উঠে আছে। শোনো মাস্টার, গোল্লাগড়ের সাথে জাহাঙ্গীরের এনা গ্যাঞ্জাম হচ্ছিল তো, বিষয়টা তুমি এনা দেখো। উল্লে এখন আর আমাকে কয়ে লাভ নাই, শামসু আসছে অগজা কনগা। তে তুমি কি শামসু রোটি যাবে নাকি? তে চলো যাই। সব জায়গা তামাক না টেনে আপনিই যান, আমি রাতে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও রাতেই যামুনি, গোসল টোসল করে এনে রেস্ট নেই। আর তুই এনে নওশাদেক আমার কাছে পেঠে দিস তো। আচ্ছা ভাই, পাঠাচ্ছি। ভাই কি অবস্থা? সভাপতি দেখি সবাইকে দৌড়ের উপর রাখছে। তোমাদের তো এত পেরা নাই, বিভাগের দায়িত্ব পেয়ে যে পেরার মধ্যে আসি, তার মধ্যে সামসু ইন করলো, এখন তো আর আবল তাবল কাজও করা যাচ্ছে না। এত চাপ নেওয়ার কি আছে? যতগুলো কমিটি বিলুপ্ত করছেন সবগুলো দিয়ে দেন। দিবার চালেই কি দেওয়া যায়? বগুড়াটাতে শুরু করবার চাইলাম, সেটার দায়িত্ব পড়লো শামসুর উপর। হট জেলা, সব ক্যান্ডিডেটই মালদার, প্ল্যানটা ভেস্তে গেল। প্রেসিডেন্টের যে আহ্বাব দেখতেছি, মনে হয় তার সিয়ারি ছেড়ে দিবি, একবারে জামাই আদর করিচ্ছে। তাক দলে আনার কোনো যুক্তিই দেখিচ্ছে না, এত করে যে বহুত নেতাকর্মীর মনক্ষুণ্ণ হয়েছে সেটা বুঝিচ্ছেই না। এগুলা কথাবার্তা আলোচনা সভা তুলতে পারেন না, ডাইরেক্ট প্রেসিডেন্টে বলেন। হ্যাঁ, সামনে কেউ মুখ করে না, আমি কয়া গদিটা হারাই। আমিও গাঁও ছেড়ে দিছি, যেটি চর পাই সেটি যে উঠমো, অত চাপ লিবার পারবো না। ভাই টাকা কামাই করতে চাইলে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি কও তো? তোতা মাঝে মধ্যে ফোন করে বলে টাকা পয়সা যা লাগে দুমুনি, আমাকে একটু নেতা বানান। আপনি যদি খালি স্যামসুং ম্যানেজ করে পারেন তাহলে 10-15 লাখ টাকা নেওয়া যাবে। তদবির করলে বেনে আবার কি মনে করে? তবে আমি সেক্রেটারি কে ওয়াক নেতা বানাবার পারমু। 3 জনে 5-5 করে ভাগ করে নিলাম, খারাপ কি? তাহলে আপনি উপরের লাইন দেখেন, আমি তো তার সাথে মিটমাট করিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে সন্ধ্যায় বসতেছি। কথাটা হাইড রেখো, কানাকানি যেন না হয়, আর তোতাকেও চুপ থাকতে বললো। আচ্ছা ভাই, উঠলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে হারাম দাদা, তোর কোনো খোঁজ খবর নাই? গত রাতে কোনটি গেছিল রে? কোনোটি যায়নি তো, নদীর ধারে বসে থেকে আমি আর জাহাঙ্গীর সুখ দুঃখের গল্প করেছো। সুখ দুঃখের গল্প বাইর হবে নি, বারবার করছি একা একা রাতের বেলা যেন কোনটি বাইর হইস না। তেরা আর গোল্লা কি বেন প্ল্যান করে আছে, হুট করে যদি মারে? গত রাতে ওয়াগের ধরে যে মারছি, কোয়া যাবি না, কোলে উল্টা সুদুন দিবি। এত ভয় পাওয়ার কি আছে বে? মাস্টারের সাথে তো ওই বিষয়ে সমাধান করে যাচ্ছি। রাত বিরাতে না ঘুরলে কি রাজনীতি শিখবি? যত অপকর্ম তো রাতই হয়। 30 তারিখের আগ পর্যন্ত আমি কোনো সোর ঝামেলা চাচ্ছি না, এই কয়েকদিন ঢিল হয়ে থাকা লাগবি। কি যে ঝামেলার মধ্যে দিন পার করতেছি, শালার স্যাংরার কোনো খেয়ালই নাই। ভাবছিলাম কিছু টাকা খরচ করবো আর নেতা হয়ে যাবো, সেই লাইন কি আর আছে? বগুড়ার দায়িত্ব শামসু পাওয়ার পর থেকে 1 মানুষ 3 মানুষ হয়ে গেছে, খালি বাঘের মতো গর্জিচ্ছে। এখন যদি সিয়ার ধরবেন না পারি, টান টবলা বান্ধে এলাকা ছাড়া লাগবি, খুব আরাম পাচ্ছিনি তখন। নেতা আপনি কেমনে হবেন? যে ক্লেম শামসু তো সব তুলে ধরছে। শালাক করলে জুতো বেটা করবো, ক্লেম তো তোর জন্যই হচ্ছে। মোস্তাক কি আমি ডেকে নিয়েছিলাম? 2000 টাকা করে দিবের চাচ্ছিল, আর লোভে পাগলা হয়ে গেছিল। খালি আমার দোষ, নিজের লোভ মনে হয় কমই, উচিত কথা করলেই সুদূর খাওয়া লাগে। যতগুলো বিপদে পড়ছি তোর জন্য, সেনা বেশি হলে যা হয়। সেনা কি তুই কম? তলে তলে মোস্তার সাথে সেটিং করছু, একবারে তো আমাকে কোষনি। দিন রাত 24 ঘন্টা আমার সাথে থাকিস আর কামায়ের বেলা মাইনাস করিস। এগুলো নেশালে থাকলে মন কিন্তু ভেঙে যাবি রে তোতা। চাচা, ওটাই না মিস্টেক হয়ে গেছিল, 2 নাম্বার লাইন তো আপনি কর সাহস পাই নাই। টেকা ইনকাম করবে গেলে 2 নাম্বার লাইনই করা লাগবি, সঠিক পথে কেউ বড়লোক হয়ে পারছে। শামসু বাঁচে থাকাকালীন আমাদের শেষ সুযোগ আর হবি না। এখন কবে যে মরে আল্লাহ জানে, তার আগে কি আমরাই মরি? আর যে পরিবেশ তৈরি হচ্ছে, শামসুর উপরে তো হিটও নেওয়া যাবি না। কেন্দ্রের রাজনীতি ঢুকছে তো, সৎগিরি বেশি দিন টিকবি না। হয় 2 নাম্বার লাইনের সাথে হাত মিলার লাগবি, না হয় পদত্যাগ করা লাগবি। আর দুধের একটাও যদি না করে তাহলে উপরে ভেসে লেগে দিবি। বসে থেকে বললি দরদরতেই পড়েন, একজনের চোখ তুলে নিল, তার কোনো বিচারই হলো না। শামসু বড় নেতা হচ্ছে, খালি আপনাকে বাঁশ দেওয়ার জন্যে। সামনে যে কত বাঁশ অপেক্ষা করছে, খালি ধৈর্য ধরেন। এই তুই কি করবো কর তো, আমি আর এলার মধ্যে না, এত চাপ নিয়ে পারবো না। শালার কথাবার্তা শুনে মনে হচ্ছে শামসুর পিছনে এখনই লাগে, কিন্তু পিছনে যে কেউ থাকে না। গাছে তুলে দে মই টান দেওয়ার অভ্যাস সবারই আছে, লাস্টে ক্ষতি হবে আমার। এ তোরা যা তো, মাথা গরমলে আলোচনা হবি না, ঠান্ডা হলে আসিস। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যের দিকে দেখা হবিনি। এ ডনে চ। আচ্ছা চলেন। তে ভাই, শামসু কি করছে? আর কোশ নে, চা নাস্তা না খায় তো আসপেরই দিবি না, দেখলু না ঘন্টাখানিক দেরি হলো।
করছে যে ঠিকঠাক মতো মানুষের পাশে থাক, চেয়ারম্যান তোকে আরেকবার বানামো। কোন কি ভাই, যা ভাবছিলাম তার তো দেখিচ্ছি উল্টো। এখন থেকে যত সেটিং আমি করবো, আপনি খালি ভালোর ভ্যাস ধরে থাকবেন। গাড়িটা এনে জোরে চালা, ইউনিয়ন পরিষদে দা লাগবি রে, খালি মেম্বাররা ফোন দিচ্ছে। আচ্ছা যাচ্ছি। শালা আমি একজন মেম্বার ক্যান্ডিডেট, জাহাঙ্গীর ডন ধরে রাস্তাত মারল। ভোট করবে গেলে তো রাতেই চলাফেরা করা লাগবে, এখন দেখেছি রাতই নিরাপদ না। শামসু ভাই বিচার দেবো নাকি, আবার কোলে কিমান কয় তুই মেম্বার ক্যান্ডিডেট মার খেয়ে যাচ্ছ। শালা টেনশনে মাথায় কাজ করছে না, কি করবো। কে ভাই কিছু হয়েছে নাকি? মনে হয় খুব টেনশনে আছেন। না রে, মনটা খুব খারাপ, ভাল লাগিচ্ছে না। ভাবির সাথে আজকেও ক্যান্সেল করছেন নাকি? মিসাই এক ফাউল কথা কইস না তো, আমি কি তোর ভাবির সাথে প্রতিদিন ক্যাসাল করি? সামনে ভোট, ওয়ার্ক করেছি, অনেকে এখন শত্রু হয়ে গেছে। এখন থেকে দোকান বন্ধ করে দুইজন একসাথেই যাবো, তুই আগেই যাই পারবো না। না ভাই, কন্ডিশন তো ইনকা ছিল না। সকাল 7টার দিকে আসমু, সন্ধ্যা 7টার দিকে চলে যাবো। দোকান বন্ধ করেন 10টার দিকে, এই 3 ঘন্টা তো আমি কাজ করবে পারবো না। যদি রাখেন তাইলে 3 ঘন্টার ওভার টাইমের টাকা দেওয়া লাগবে। এটা কি বিদেশ পাছো? হাই রে তোর কায়দা রে। এটা কোনো কায়দা না ভাই, 7টার পর যতক্ষণ রাখবেন ঘন্টা প্রতি 50 টাকা করে দেওয়া লাগবে। নিজের সেফটির জন্য টেকা যা যায় যায় ওকে সাথে রাখাই লাগবে। ঘন্টা প্রতি 50 টাকাই দেবো, কিন্তু তোর বডিগার্ডের কাজ করা লাগবে, কেউ আক্রমণ করবে আসলে প্রতিহত করা লাগবে, পারবো? কোনো সমস্যা নাই, পারমু। আপনাকে মারার আগে আমাকে মারা লাগবে। এলাকার কি আমার উপর কোনো মাস্তান আছে? জেল পর্যন্ত খাটছি, খালি ভালোর ভ্যাস ধরে আছি। রাজনীতি আমার রক্তে মিশে আছে, খালি বাপ ভাই মরে গেছে বলে মাঠে নামি না। যাক, তোর স্পিড ঠিকই আছে, আজ থেকে 7টার পরে বডিগার্ডে কাজ করবো, তোর চাকরি ফাইনাল। তবে শোন, একটা রিকোয়েস্ট, তোর ভাবি জানে এই কথা না জানে। ঠিক আছে ভাই, জানবি না। আমি ভাতটা খাই, আপনি দোকান সামাল দেন। আচ্ছা খা। চাচা মাসের তো শেষের দিকে, তা কত কালেকশন হলো? সবকিছু বাদশাদ দিয়ে বালু আর সিএনজি স্ট্যান্ড থেকে 35 লাখ টাকা আছে। এখন শুধু থানার এসপি অফিসে দেওয়া বাদ আছে। ওই 2 জায়গা তো দিয়ে দেন। মাস পড়তে তো এখনো 5-6 দিন আছে, দেখি এই কয়েকদিনে কয় টাকা ওঠে, তারপর দেবনি। আচ্ছা ঠিক আছে, আর ওটি থেকে প্রত্যেক মাসে মোস্তার শ্বশুর 10,000 টাকা করে দিবেন। কি ব্যাপার মাস্টার, তুমি বলে রাতে আসবে? আপনিও না করলেন রাতে আসবেন, তাই এখন কে? বাড়িতে মেলাক্ষণ ধরে বসে আসলাম, ভাল লাগিচ্ছিল না, তাই ভাবলাম শামসুর সাথে দেখা করে আসি। দুইজনই জানতো, খাওয়া গোসল কিছুই করিনি, রাতে আসেন। এনা কমিটি নিয়ে পেশাল পারমো, এই হাবিবের জন্য কিছুই হচ্ছে না, যেটি যায় সেটিই চলে আসে। এই মাস্টারের পিছে লোক লাগান লাগবি, কাজের সাথে কথার কোনো মিল নাই, কখন কুটি যায় না যায় খোঁজ রাখা লাগবি। রাজনীতির ঢুকে মাস্টারও বাটপার হয়ে গেছে। খুশুর মুসুর না করে চলেন, রাতে দেখা হবেই নি আবার। আচ্ছা চলো। কি হচ্ছিল রে, খুলে কত? এটি ডন আর জাহাঙ্গীর বোঝা আছিল, তে এসে 2-3টা কথা না করতে আমাক পানির মধ্যে ফেলে দিল। শালা মাদারি ঘরে কত বড় সাহস, হামা করে আস্তানা তেসাই গায়ে হাত, তে যখন দেখলু তখনই কল দিয়ে পারলু না। ওই সুযোগই তো দিল না, ফোনটা নিয়ে টেরা মাই নাম্বার ডায়াল করবো, তখনই ফোন কেড়ে নিয়ে ফেলে দিল। আর আপনি তো গেছেন শ্বশুর বাড়ি, ঠিক মতো নেটওয়ার্ক পায় না, খালি বন্ধ দেখায়। খিয়ারের দিকে তো মাটির বাড়ি, সেই জন্য ভালো মতো নেট পায় না, তে সাইড সুইডে রাউন্ড দিয়ে কি কাউকে দেখা পারলো না? রাতে মেলা তাই আর বাইরে থাকবে, 1 মাস আর খোঁজ খবর পান নাকি তাই দেখেন। দেখি চলেক তো, আরো সাইড সুইডে 2-1টা আস্তানার থেকে রাউন্ড দিয়ে আসি। আচ্ছা ভাই চলেন। ভাই আপনার কথা মতো তো চলিচ্ছি, কিন্তু মনে তো হচ্ছে সামনে খুব বড় বিপদ। গত রাতে ওইভাবে মিজানার আয়নালেক মারা তো ঠিক হয়নি, এখন এগুলো নিয়ে যদি বিচার সালিশ ডাকে তাহলে তখন কি হবি নে? ধুর বে, তুই বিচার সালিশ নিয়ে পড়ে আসু, খালি গায়ের যেন হাত না তুলে সেদিকে খেয়াল রাখিস। আর টেরা গোল্লাক দেখে ভয় পাস নাকি? ওকে কোনো বেল আছে বে? ওরা মনে করছে শামসু বড় নেতা হয়ে গেছে দেখে আমরা আটো সাটো হয়ে থাকবো, গোল্লাক সামনে পেলে ওকে মাধ্যমু। এক কি পাগলা কুত্তা কামড়াছে নাকি? ক্যাল থেকে খালি মেরের বুড়েই আছে, এক মারিচ্ছে অক মারিচ্ছে, শালার হোসে কি? তুই হামাক মারবো? দাঁড়া, তোকে আজকে পোজ মারতে মারতে পাশা ফালা ফালা করে ফেলে দেবো। কেরে জাঙ্গির পিছনে কেরো কথা করছে, ভূত নাকি? জাক মের বেরতা ছিলেন তাই আপনার পিছে দাঁড়াই আছে, আপনি থাকেন আমি গেলাম। ও মাগো, এ হামাক তুই দৌড় মারিস না, আমিও যাবো।
এ হাবার বাচ্চা হাবা দেরে আসুকে ওরা দৌড় মারিচ্ছে না ধর এ না না উনি দৌড় মারি না না এ ভাই এ আমাকে ছেড়ে দে, আমি কোনো দোষ করি নাই। শালা মাদারি তোকে আস্তানা তুলে নিয়ে যা মের হবি এ ভাই জাহাঙ্গীর উনি মারা দৌড় মারা চলে গেল দৌড় মারি পেলাম না। এ আল্লাহ রে, আজকে তো আমাকে মেরে জীবন শেষ করে হেল দিবি।